ঠিক আছে, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজকর্ম ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি, আমি মোহাম্মদ মফিদুল ইসলাম স্বপন, প্রভাষক সমাজকর্ম, পশ্চিম ছাতনাই মহিলা কলেজ, ডিমলা, নীলফামারী। বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্র, অধ্যায় 2, সমাজকর্মের শাখা। প্রদর্শিত ছবিগুলো দেখে তোমাদের ধারণা করতে হবে যে আজকের পাঠের বিষয়। তাহলে চলো ছবিগুলো এক নজরে দেখি এবং পরবর্তী ছবির সাথে তোমাদের ধারণা মিলিয়ে নেব। ঐতিহ্যগত সমাজ কল্যাণের প্রতিষ্ঠানসমূহ। শিখনফল: ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা দেখি ঐতিহ্যগত প্রতিষ্ঠান কি। মানবতাবোধ এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের শুরু থেকেই মানুষের কল্যাণে এগিয়ে এসেছে মানুষ। মানুষের কল্যাণে এগিয়ে আসাই হচ্ছে ঐতিহ্যগত সমাজ কল্যাণ। ঐতিহ্যগত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দানশীলতা, সদকা, জাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, ওয়াকফ, বাইতুল মাল, ইতিমখানা উল্লেখযোগ্য। এবার দেখি ঐতিহ্যগত সমাজ কল্যাণের 2 পাশ দিয়ে কয়েকটি ইন্ডিকেট করে দেওয়া আছে তীর। দেখা যায় এখানে মানবতা বোধ ঐতিহ্যগত সমাজ কল্যাণ থেকে আসছে ধর্মীয় অনুপ্রেরণা, অবৈজ্ঞানিক, স্বেচ্ছাভিত্তিক, স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধতা। অপরদিকে অসংগঠিত, অস্থায়ী, অপরিকল্পিত, আর্থিক সহায়তা ভিত্তিক। নিচে আছে দান করার মনোবৃত্তি। দানশীলতা, আমরা ঐতিহ্যগত সমাজ কল্যাণের একটা পয়েন্ট পেয়েছি দানশীলতা। দানশীলতা কাকে বলে? দানশীলতার ইংরেজি প্রতিশব্দ চ্যারিটি। এটি ল্যাটিন শব্দ চ্যারিটাস থেকে উদ্ভূত। এই অদ্ভুত চ্যারিটিস শব্দের অর্থ হলো মানবপ্রেম। দানশীলতা হলো নিঃশর্তভাবে অপরের কল্যাণে কোনো কিছু সত্ত্ব ত্যাগ করে প্রদান করা প্রথা। মানবপ্রেম ধর্মীয় দর্শন এর মূল ভিত্তি। জে গজধর বলেন যে দুস্থ, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণার্থে নিঃশর্তভাবে সাহায্য করার মাধ্যমে প্রকাশিত মানবপ্রেমই হচ্ছে দানশীলতা। এরপরে আরেকটি পয়েন্ট দেখি আমরা, সদকা। প্রাক শিল্প যুগে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে আসছিল। তন্মধ্যে সদকা অন্যতম। আরবিতে সদাকাতুন শব্দের অর্থ হচ্ছে দান, অতএব সদকা আরবি শব্দ আর দান বাংলা শব্দ। তাই দুটি শব্দের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। সদকা শব্দের অর্থ হলো খয়রাত, সাহায্য দান, আল্লাহর নামে দান করা। স্বেচ্ছা প্রদত্ত যাবতীয় দানকে সদকা বলে। ইসলাম ধর্মে এটি নফল ইবাদত। এরপরে আমরা দেখি জাকাত। জাকাত কাকে বলে? জাকাত আরবি শব্দ যার অর্থ বৃদ্ধি বা পবিত্রতা। জাকাত ইসলাম ধর্মের
5টি স্তম্ভের একটি, যা অবশ্যই পালনীয়। ইসলামী শরীয়তের পরিভাষায় ঋণ ও সাংসারিক প্রয়োজন ব্যতীত নিসাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কারো নিকট পূর্ণ 1 বৎসর গচ্ছিত থাকে, তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলক ব্যয় করার বিধানই যাকাত। তাহলে যাকাত এর অর্থ হচ্ছে বৃদ্ধি বা পবিত্রতা। যাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য 1 বছর গচ্ছিত থাকবে, তার জন্য নির্দিষ্ট পরিমাণ অংশ আল্লাহর নির্দিষ্ট পথে বাধ্যতামূলক ব্যয় করার বিধানই যাকাত। যাকাতের শর্ত: 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে জ্ঞানবান হওয়া, 3 নম্বরে স্বাধীন হওয়া, 4 নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া, 5 নম্বরে ঋণ মুক্ত হওয়া, 6 নম্বরে নিসাবের মালিক হওয়া, 7 নম্বরে মালিকানায় 1 বছর থাকা। যাকাত আদায়ের খাত: কোন কোন খাত থেকে যাকাত আদায় হবে? একটা হচ্ছে খনিজ দ্রব্য, এটা খনিজ সম্পদ। একটা হচ্ছে উৎপন্ন ফসল, যা আমরা চাষ করি। গৃহপালিত পশু, তারপরে স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এগুলোর থেকে যাকাত আদায় হয়। যাকাত এবার ব্যয়ের খাত। এর আগে আমরা দেখলাম যাকাত আদায়ের খাত, এবার যাকাত কোন কোন পথে ব্যয় হবে সে খাত। 1 নম্বরে দরিদ্র, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়কারী কর্মচারী, 4 নম্বর নবমুসলিমদের সংরক্ষণ ও মন আকৃষ্ট করা, 5 নম্বর দাসত্ব মোচন, 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বর আল্লাহর পথে ব্যয়, 8 নম্বরে মুসাফির। এই যাকাত ব্যয়ের খাত 8টি খাতে যাকাতের উপার্জিত অর্থ ব্যয় করা যাবে। এবার দেখি ধর্মগোলা। ধর্মগোলা শব্দ, গোলা শব্দ হতে ধর্মগোলা শব্দটির উৎপত্তি হয়েছে। গোলা শব্দটির অর্থ হলো শস্য রাখার স্থান বা ভাণ্ডার। ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কৃষকদের নিকট থেকে শস্য একত্রিত করে রাখার প্রক্রিয়াকে ধর্মগোলা নামে অভিহিত। ধর্মগোলার মূল লক্ষ্য হল দুর্ভিক্ষ ও দুর্যোগ পরিস্থিতিতে অনাহারক্লিষ্ট মৃত্যু হার রোধ করা। 1276, ইংরাজি 1867, কুখ্যাত 76 মনন্তর নামে পরিচিত। 1942-43 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দুর্ভিক্ষের কারণে গ্রামে শস্য ভাণ্ডার গড়ে তোলা, যা ইতিহাসে ধর্মগোলা নামে পরিচিত। বর্তমানে এই ব্যবস্থা বিলুপ্ত প্রায়। ওয়াকফ। ওয়াকফ শব্দটি আরবি, শাব্দিক অর্থ হলো আটক। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় বা জনহিতকর কাজে কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ সত্ত্ব ত্যাগ করে স্থায়ীভাবে দান করাকে ওয়াকফ বলে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ বলেন, ওয়াকফ অর্থ উৎসর্গকৃত বস্তুতে ওয়াকফকারীর মালিকানার পরিসমাপ্তি এবং তা আল্লাহর অন্তর্নিহিত মালিকানা দ্বারা আটক হওয়া
যাতে এর আয় মানব জাতির কল্যাণের জন্য নিয়োগ করা যায়। ওয়াকফের ধরন, এখানে ওয়াকফ-ই খায়রি, ওয়াকফ-ই আহলি, ওয়াকফ-ই লিল্লাহ। ওয়াকফের ধরন আমরা 3 ধরনের পেয়েছি। ওয়াকফ-ই খায়রি, যখন কোনো মুসলমান তার সম্পত্তি সম্পূর্ণরূপে জনহিতকর কাজে দান করে তখন তাকে ওয়াকফ-ই খায়রি বলা হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রাস্তাঘাট পুনর্নির্মাণ ও সংস্কার প্রভৃতি। ওয়াকফ-ই আহলি, যখন কোনো মুসলমান তার সম্পত্তি বা সম্পত্তির অংশ বিশেষ ওয়াকফের মাধ্যমে দান করে, এ ধরনের ওয়াকফ জনহিতকর কাজে দান করা হলে দাতার বংশধরদের জন্য নির্দিষ্ট পরিমাণ ভোগ দখল ও সত্ত্বদানের উল্লেখ থাকে। ওয়াকফ-ই আহলি ওয়াকফ-ই লিল্লাহ, কোনো ধর্মীয় কাজে সম্পদ দান করাকে ওয়াকফ-ই লিল্লাহ বলা হয়। যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান প্রভৃতি হচ্ছে ওয়াকফ-ই লিল্লাহ। বাইতুল মাল, বাইতুল মাল আরবি বায়াত। বাইতুল মাল শব্দটি আরবি শব্দ। বায়াত এবং মাল এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত বাইতুল মাল। বায়াত অর্থ গৃহ আর মাল শব্দের অর্থ সম্পদ। বাইতুল মালের আবিধানিক অর্থ হল সম্পদের ঘর বা সম্পদাগার। সৈয়দ হাসান মুসলিম উম্মার মতে জনকল্যাণ এবং ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরণের জন্য বাইতুল মাল গঠিত হয়। বাইতুল মালের উৎস: 1 নম্বরে ভূমি রাজস্ব ও খনিজ সম্পদের উপর ধার্য কর, 2 নম্বর গনিমতের মাল, 3 নম্বর উত্তরাধিকারবিহীন জমিজমা, 4 নম্বর জিজিয়া কর, 5 নম্বরে জনগণের দান, 6 নম্বর জনগণ থেকে আদায়কৃত চাঁদা, 7 নম্বরে যাকাত। দেখি আমরা দেবোত্তর। দেবোত্তর কাকে বলে? হিন্দু ধর্মে দেবতার অনুকূলে ধন সম্পদ উৎসর্গ করার নীতিকে দেবোত্তর বলা হয়। এটা হিন্দু আইনে স্বীকৃত। দেবোত্তর প্রথার লক্ষ্য হল দেবতার সন্তুষ্টি লাভের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন এবং ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। দেবোত্তরের ধরন: দেবোত্তর 2 ধরনের। 1 নম্বর হচ্ছে আংশিক দেবোত্তর আর 2 নম্বর হচ্ছে সার্বিক দেবোত্তর। আংশিক দেবোত্তর হচ্ছে বিশেষ উদ্দেশ্যে কোনো সম্পত্তির অংশবিশেষ বা সম্পূর্ণ সাময়িকভাবে উৎসর্গ করা। এ ধরনের দেবোত্তর সাধারণত পরিবার পরিজনদের মধ্যে সীমাবদ্ধ। 2 নম্বরে সার্বিক দেবোত্তর ভগবানের সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মীয় ও জনহিতকর কাজে সম্পত্তি উৎসর্গ করা। সার্বিক দেবোত্তর সত্য ত্যাগ করার পর ফেরত পাওয়া যায় না। সরাইখানা: সাধারণভাবে সরাইখানাকে বিশ্রামাগার হিসাবে বিবেচনা করা হয়। শিল্প পূর্বযুগে ক্লান্ত পথিক, মুসাফির ও পর্যটকদের বিনামূল্যে নিরাপদ বিশ্রাম, খাদ্য পানীয় সরবরাহ, রাত্রি যাপন এবং চিকিৎসার সুযোগ দানের জন্য রাস্তার পাশে যে আশ্রয়স্থল স্থাপন করা হতো তাই সরাইখানা নামে পরিচিত।
সরাইখানার আধুনিক রূপ হোটেল, মোটেল, রেস্ট হাউস। ইতিমখানা পিতৃমাতৃহীন অপ্রাপ্তবয়স্ক শিশু, অসহায় দুস্থ শিশুদের লালন পালনের ব্যবস্থা করে যে প্রতিষ্ঠান তাকে ইতিমখানা বলা হয়। ইতিমখানায় পূর্ণবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত শিশুদের লালন পালন করা হয়। দলীয় কাজ। সমাজ কল্যাণের যাত্রা শুরু হয় কিভাবে, উদাহরণ সহ বর্ণনা করো। মূল্যায়ন। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেবোত্তর কয় ধরনের বা দেবোত্তর কয়টি। এখানে উত্তর হবে দেবোত্তর 2টি। দেবোত্তর 2টি। 2 নম্বরে বায়াত শব্দের অর্থ কি। বায়াত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঘর। 3 নম্বর ওয়াকফ এর শাব্দিক অর্থ কি। ওয়াকফ এর শাব্দিক অর্থ হচ্ছে আটক। 4 নম্বর কোনটি শিশু কল্যাণে নিয়োজিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিশু কল্যাণে নিয়োজিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ইতিমখানা। এবার দেখি আমরা সৃজনশীল প্রশ্ন। অলিপুর গ্রামে নিয়ামত সাহেব ধর্মীয় বিধান অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করেন। সাহায্য দানের ক্ষেত্রে তিনি কোনো বৈষম্য করেন না, তবে তিনি কর্মক্ষমদের সাহায্য না দিয়ে কাজের ব্যবস্থা করেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যাকাত কি। 2 নম্বর সামাজিক নিরাপত্তা ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বরে নিয়ামত সাহেবের সেবা কার্যক্রম সমাজ কল্যাণের কোন ধারাকে নির্দেশ করে ব্যাখ্যা করো। 4 নম্বরে নিয়ামত সাহেবের সমাজ সেবায় আধুনিক সমাজ কল্যাণের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণীয় বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।